নমস্কার বন্ধুরা। বিশেষ করে আজকের এই ভিডিওটা করছি বর্তমান সরকারের যে রাজনৈতিক দল দ্বারা যে সরকার হয়েছে সেই রাজনৈতিক দলের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের উদ্দেশ্যে এবং আমাদের সকলের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে মাননীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এনাদের নিকট অব্দি যেন এই ভিডিওটা পৌঁছায়, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। প্রথমত, মানুষ সরকার পরিবর্তন করেছে, নতুন সরকার হয়েছে। এই পরিবর্তনের জন্য মানুষের সব থেকে যে আশাগুলো ছিল, যে চাহিদাগুলো ছিল, মানুষ চাইছিল যাতে দ্রুত পশ্চিমবঙ্গের নানান সমস্যার দ্রুত সমাধান হয়। পশ্চিমবঙ্গের যে মূল নাগরিক, গোটা ভারতবর্ষেরই মূল নাগরিক, তার মধ্যে পশ্চিমবঙ্গ অংশে যারা বসবাস করে, যাদের 14 পুরুষের বসবাস, লক্ষ লক্ষ বছরের সংস্কৃতিকে বহন করে যারা বসবাস করছে, তাদের একটা বিশাল চাহিদা ছিল। সেই চাহিদা হচ্ছে যে তারা যেন শান্তিতে সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গে তার নাগরিক অধিকার বজায় রাখতে পারে। এবং সরকার ইতিমধ্যে নানান রকম খুবই দ্রুত নানান পদক্ষেপ নিয়েছে, নানা উন্নয়নমূলক পদক্ষেপও নিয়েছেন এবং নাগরিকদের উদ্দেশ্যেও নানান সুবিধাজনক পদক্ষেপ নিয়েছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ভারতীয় জনতা পার্টির সভাপতির উদ্দেশ্যে বলছি, সরকার যেমন অতি দ্রুততার সাথে অতি সত্বর নানা সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছেন, ঠিক তেমনি অতি দ্রুততার সাথে অতি সত্বর দুষ্কৃতকারীরাও কিন্তু তাদের গতি আরো বাড়িয়ে দিয়েছে। আমি যে সমস্যা নিয়ে বিশেষভাবে এই মুহূর্তে বলবো, সেই সমস্যা হচ্ছে ডেমোগ্রাফি পরিবর্তন, ধর্মীয় পরিচয় হিসেবে জনবিন্যাসের পরিবর্তন। এই মুহূর্তে আমি এই ভিডিওটা করছি মহেশতলা পৌরসভার অন্তর্গত মেটিয়াপুরুষ বিধানসভা থেকে। মেটিয়াপুরুষ বিধানসভার থানা রবীন্দ্রনগর থেকে। রবীন্দ্রনগর থানার অঞ্চলে আমি বসবাস করি এবং এই অঞ্চলে যথেষ্ট আমার পরিচিতি আছে এবং সেই উদ্দেশ্য নিয়ে এখানকার বিভিন্ন নাগরিকদের সাথে কথা বলে তাদের সমস্যা জানতে পেরে এবং তাদের যে এখানে স্থায়ীভাবে বসবাস করার যে ইচ্ছা, সেই ইচ্ছা তারা পূরণ করতে পারবে কিনা, তাদের এই আশঙ্কাকে তারা আমার কাছে ব্যক্ত করেছে। আর সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যেই করছি। আপনারা তো নিশ্চয়ই জানেন যে মেটিয়াপুরুষ অঞ্চলে হিন্দু জনসংখ্যা মাত্র 4 থেকে 5% বসবাস করে এবং তারা খুবই সুষ্ঠুতার সাথে বসবাস করে। বৃহত্তর এখানকার যে জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী, সেই মুসলিম জনগোষ্ঠীর উপরে হিন্দু সমাজের পক্ষ থেকে কোনো সময় কোনো আক্রমণ হয়েছে বা কোনো সময় কোনো রকম মুসলিম সমাজকে বিপদে পড়তে হয়েছে, এরকম ঘটনা কিন্তু ঘটে। এখানে কেন, সারা পশ্চিমবঙ্গে হয়তো ঘটে, কিন্তু এখানকার যে হিন্দু সমাজ দীর্ঘ 34 বছরের বামপন্থী শাসন এবং দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনে বারবারই কিন্তু আক্রান্ত হয়েছে এবং আক্রমণটা নানাভাবে হয়। দাঙ্গা তো প্রচুর এখানে হয়েছে, সেই দাঙ্গায় হিন্দু সমাজের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, নারীদের শ্লীলতাহানি হয়েছে, নানান রকম বিপদের মুখে পড়তে হয়েছে, বাড়িতে আক্রমণ হয়েছে, জমি জায়গা লুট করবার জন্য সরাসরি আক্রমণ হয়েছে তৃণমূল আমলে, বামফ্রন্টের আমলে পার্টিকে সঙ্গে নিয়ে, বামফ্রন্ট দলকে সঙ্গে নিয়ে এখানে প্রচুর হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন হয়েছে নানান রকম কায়দায় এবং সেগুলো বিগত সরকারগুলো নানান রকম ভাবে হিন্দু সমাজকে দমন করে কিন্তু করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে কিন্তু মানুষ এটার সুরাহা চেয়েছে এবং সুরাহা চেয়েছে বলেই পরিবর্তন হয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষ ক্ষমতায় এনেছে। এই মেটিয়াপুরুষ অঞ্চলে 4 থেকে 5% হিন্দু বসবাস করে, কিন্তু তারা কোনো মতেই নিরাপদ নয়। অতি দ্রুত এখানে ডেমোগ্রাফি পরিবর্তন করা হচ্ছে। সরকার যত দ্রুত
নানান রকম কাজ করছে, কিন্তু এখানকার যে গোষ্ঠী মুসলিম জনসংখ্যার যে যারা প্রচন্ড রকম জেহাদি মানসিকতা সম্পন্ন এবং যারা সেকুলারিজমের প্রচন্ড রকম ধামা বহনকারী, তারা কিন্তু অতি দ্রুত হিন্দু জনসংখ্যাকে হ্রাস ঘটাবার জন্য এখানে নানান রকম কিন্তু চেষ্টা করছে। কিছু অসাধু প্রমোটার এখানে রয়েছে, সেই প্রমোটাররা কি করছে, হিন্দুদের জমি জায়গাগুলোকে প্রমোটিং এর জন্য নিচ্ছে, নিয়ে হিন্দু পাড়ার মাঝখানে সেই প্রমোটিং করা বিল্ডিং গুলোতে মুসলিমদেরকে ইচ্ছাকৃতভাবে বিক্রি করছে। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, মুসলমানদেরকে ইচ্ছাকৃতভাবে বিক্রি করছে। হিন্দুকেও বাড়ি বিক্রি করবে, তারা সেখানে দালালি করতে ঢুকে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে মুসলিম জনসংখ্যার কাউকে, মুসলিম কোনো নাগরিককে বিক্রি করছে এবং মুসলিম সমাজের একটা বিশাল অংশ এখানকার এই অঞ্চলকে হিন্দু শূন্য করবে বলে প্রচন্ড রকম ভাবে উঠে পড়ে লেগেছে এবং দ্রুত হারে হিন্দু পাড়াগুলোতে ডেমোগ্রাফি পরিবর্তনের কাজ চলছে। এই মুহূর্তে আমার অঞ্চলে বেশ কিছু প্রমোটার এরকম আছে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত নয়, কিন্তু কিছু প্রমোটার আছে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত। আপনাদেরকে অবগত করানোর জন্য জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, আপনি দ্রুত এই সমস্ত অসাধু প্রমোটার এবং এই যে ডেমোগ্রাফি পরিবর্তনের উদ্দেশ্যে যারা কাজ করছে জেহাদি গোষ্ঠী, তাদের বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ নিন। না হলে মানুষের মধ্যে বিজেপির বিরুদ্ধে কিন্তু একটা জনরোষ কিন্তু তৈরি হচ্ছে, যে কেননা মানুষ কোনো সুরাহ পাচ্ছে না, কারণ লোকাল থানা কোনো রকম ভাবে মানুষকে যথাযথ সহযোগিতা করে না। থানা ইচ্ছে করলে পারে এই ধরনের পরিস্থিতিগুলোকে সামাল দিতে পারে, হয়তো ভারতে আইন নেই ধর্মের ভিত্তিতে কাউকে জমি জায়গার ব্যাপারে কিছু করার, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু বিশেষ পন্থা কিন্তু অবলম্বন কিন্তু করাই যায়। এখানকার থানার কাছে নিশ্চয়ই খবর আছে এবং আমরা জানি যে থানা অবগত আছে কোন কোন অসাধু প্রমোটার তারা এই ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি করছে। আমি তো নিজে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে আমার অঞ্চলে একটি প্রমোটার আছে, যে প্রমোটার একটা সময় হাওয়াই চটি করে ঘুরে বেড়াতো, টালি চালার ঘরে ভাড়া থাকতো, সেই প্রমোটার তৃণমূলের সময়ে রাতে 3 গুণ দিনে 4 গুণ বৃদ্ধি পেয়েছে তার অর্থনৈতিক অবস্থা এবং সে বিশাল হারে প্রমোটারি করে থাকে। তার নাম হচ্ছে বাবুয়া ভুঁইয়া। এই অঞ্চলের লোক এই বাবুয়া ভুঁইয়া নামক ব্যক্তিটার বিরুদ্ধে প্রচন্ড রকম ক্ষিপ্ত, এখানকার হিন্দু জনসংখ্যা প্রচন্ড রকম ভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই হাওয়াই চটি পড়া টালির চালে ভাড়া থাকা বাবুয়া ভুঁইয়া বর্তমানে এত কোটি কোটি টাকার মালিক হলো কিভাবে? আমাদের কাছে যতটুকু জানা আছে, বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের ব্ল্যাক মানি ইনভেস্টমেন্ট হয় এই সমস্ত প্রমোটারিতে। বিভিন্ন তৃণমূলের সময়ে তৃণমূলের তোলাবাজি এই প্রমোটারির কাজে ইনভেস্ট হয়েছে। শুধু তাই নয়, এই সমস্ত প্রমোটাররা জলা জমি ভরাট করে থাকে, বড় বড় পুকুর ভরাট করে থাকে এবং সেই ভরাট করে জলা জমি এবং পুকুর ভরাট করে তার উপরেও প্রমোটারি কিন্তু করেছে। এরকম ধরনের উদাহরণ আছে। কাজী প্রশাসন কিন্তু ইচ্ছে করলেই এদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে পারে এবং যথাযথ আইনের আওতায় কিন্তু এদেরকে আনা সম্ভব হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যদি এই ব্যাপারে আপনারা যদি সহযোগিতা চান, আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করব। এই সমস্ত অসাধু প্রমোটারের বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা নিন এবং আমি ইনসাইটে এই বাবুয়া ভুঁইয়া বলে বিশেষভাবে এই প্রমোটারটা ছবি দিয়ে দেবো, কারণ প্রথম জীবনে বামপন্থী সিপিএম করতো, তৃণমূল আসার পরে এর অর্থনৈতিক অবস্থা প্রচন্ড ভাবে বৃদ্ধি পেয়েছে। তৃণমূলের যত তোলাবাজির টাকা প্রমোটারিতে ইনভেস্ট করেছে এবং নানান রকম ভাবে এখানকার জনসাধারণের ক্ষতি করছে, হিন্দু সমাজের ক্ষতি করছে। আমি সবার শেষে আবার আমাদের মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছে অনুরোধ করছি, এখানকার হিন্দু জনসাধারণকে রক্ষা করুন এবং কোনো না কোনো অগ্রণী ভূমিকা নিয়ে এই সমস্ত প্রমোটারের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিন।
এই বলেই আমি আমার ভিডিও শেষ করছি। আশা করি এই ভিডিওটা যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতির কাছে গিয়ে পৌঁছায়, তার জন্য আমি সাধারণ মানুষকে বলবো আপনারা প্রচুর শেয়ার করুন এবং এখানকার হিন্দু জনগণকে রক্ষা করুন। ধন্যবাদ।